হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একদমই ভালো নেই। কারণ কি জানো? কারণ আজকে আমার মন মেজাজ একদমই ভালো নেই। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই চা বিস্কুট খেয়ে মা আর মেয়েতে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে। তো নার্সিংহোম কেন যাচ্ছি তোমরা নিশ্চয়ই ভাবছো। তো আমার মায়ের পেটে একটা টিউমার হয়েছে, তাই টিউমার অপারেশন করার জন্যই নার্সিংহোমে যাচ্ছি। তো ডক্টরের মতামত অনুযায়ী বলেছিল আজকে চা বিস্কুট খেয়ে সকালবেলাতেই ভর্তি হয়ে যেতে, বিকেলে 5টা নাগাদ অপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। তাই আর দেরি না করে সকাল সকাল এসেই ভর্তি করে দিয়েছি। তো এখন পুরোপুরিভাবে সেলাইন চলছে, মানে ভর্তির পরে পরে সারাদিন এখন সেলাইন চলবে, কোনো রকম কোনো কিছু খেতে পারবে না। তো বিকেলবেলায় অপারেশন হবে, বিকেলেও খেতে পারবে না, পরের দিনও কিছু না। তারপরে একদিন কেটে যাওয়ার পরে মানে 24 ঘন্টা হওয়ার পরে টুকটাক কিছু খেতে পারবে, চা বিস্কুট আর কি। তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত টেনশনের মতো ভিডিও করছি। একদমই না। এই যে ভিডিওগুলো তোমরা দেখছো, এই ভিডিওগুলো কিন্তু অপারেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরের ভিডিও। তো পরে ভিডিওগুলো করে আমি একসঙ্গে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মন মেজাজ খুবই খারাপ ছিল। তো অপারেশনে শুধুমাত্র হসপিটালে আসার সময়তে একটুখানি ভিডিও করেছিলাম, ব্যাস এটাই যা। আর কিন্তু অপারেশনের আগে আমি কোনো রকম ভিডিও করিনি। তো অপারেশনের পরে আমি এই ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম। তো তারপরে ভাবলাম ফোনে যখন আছে তখন শেয়ার করেই ফেলি। আর হ্যাঁ, তোমাদের বলি আমার মা এখন অনেক সুস্থ আছে, মানে একদমই সুস্থ হয়ে গেছে, কোনো রকম অসুবিধা হয়নি। তো ভাবলাম ভিডিওটা যখন আছে তখন শেয়ার করি। তো এই যে দেখছো, এটা হচ্ছে অপারেশনের পরের দিন। তো পরের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে মানে সারা দিন আমি ছিলাম আর সারা রাত ছিল আমার দিদুন, মানে আমার মায়ের মা। তো এইভাবে আমরা 4টে দিন কাটিয়েছি। কাটানোর পরে এখন ছুটি করিয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমার মা দিব্যি সুস্থ আছে। তো এই যে অপারেশনের জন্য মানে আমাদেরকে যে বেডটা দেওয়া হয়েছিল, তার বেডের সেই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরটা কিন্তু একদমই খালি ছিল, মানে মাত্র 2-1টা মতো পেশেন্ট ছিল। তো খুবই ভালো হয়েছে, একদম গ্যাঞ্জামটা কম ছিল। আর আমরা ভেবেছিলাম হসপিটাল থেকে অপারেশনটা করব, কিন্তু হসপিটালে যেহেতু অনেক গ্যাঞ্জাম, সেই জন্য ভাবলাম যে না, নার্সিংহোমে করাটাই বেটার। আর ডক্টরও বলছে যে সিচুয়েশন খুবই খারাপ, ওই জন্য। আর আমার মায়ের পেটে কিন্তু টিউমার হয়েছিল, তোমাদের আগেই বললাম। তো এই যে ভিডিওটা দেখছো, মা এখন শুয়ে শুয়ে সেলাইন টানছে, এটা কিন্তু অপারেশনের পরে। তো পরে এখন এই সেলাইনগুলো টানছে। তো এইগুলো টানার শেষ হয়ে গেলেই মানে মোটামুটি 4 দিনের দিন ছুটি দিয়ে দেয়। তো এই তার পরের দিন শুধুমাত্র ডাবের জল খেতে বলেছিল, আর লিকার চার ক্রিম কেকার বিস্কুট, মানে মিষ্টি ছাড়া বিস্কুট। তো এই যে ডাবের জল কিনে নিয়ে মায়ের কাছে এখন যাচ্ছি যে একটা ডাব দিই খাক। তো প্রত্যেক দিন যে মানে অপারেশনের পর থেকে মা কিন্তু প্রত্যেক দিন একটা করে ডাব কিনে কিনে খাওয়াচ্ছি, কারণ যেহেতু ডাবের জলটা এখন খুবই দরকার শরীরের পক্ষে। তো এই যে দেখতেই পাচ্ছ, অপারেশনের পরের দিন, তার পরের দিন মা এখন দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে। তো মা একদমই সুস্থ হয়ে গেছে। আর আরও বেশি সুস্থ হয়ে গেছে কিভাবে জানো? মায়ের নাতিকে দেখে, মানে আমার ভাইয়ের ছেলেকে দেখে। আমার ভাইয়ের ছেলে এসেছিলো দেখতে, তো তাকে দেখে তো মা আরও খুশি হয়ে গেছে। আর সঙ্গে আমার ভাইয়ের বউ এসেছিল আর আমার ঠাকুমা। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার ভাইয়ের ছেলে আমার মায়ের কোলে বসে। তো মা একেবারেই সুস্থ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।